এই মুহূর্তের সবথেকে বড় খবর, দেশের পাশাপাশি বঙ্গেও প্রবেশ করেছে প্রাক বর্ষা, যার জেরে এবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর থেকে দক্ষিণ সমগ্র বাংলাতেই। গতকাল থেকেই কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সারা বাংলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার একাধিক জায়গায়। ইতিমধ্যেই মাসের শুরু হয়ে গিয়েছে। জুন মাস মানেই প্রাক বর্ষা শুরু। গতকালের পর আজও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা সহ 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া, হুগলি এবং বীরভূমে, যার জেরে হলুদ সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। তারপর আগামীকাল থেকে শুরু করে 4 জুন পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। সঙ্গে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ইতিমধ্যেই বস্তার জঙ্গলে বর্ষা শুরু হয়ে গিয়েছে। গত দুদিন থেকে ভারী বৃষ্টিপাতে ভিজছে উত্তরবঙ্গের জেলাগুলিও। আজও দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে মূলত আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। তারপর আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকছে 2 দিনাজপুরেও। পশ্চিমবঙ্গের পর এবার আমরা বিস্তারিত জেনে নেব বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণা অঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের মধ্য অঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশের অবশিষ্টাংশে আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। এই সিস্টেমের জেরে আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা সামান্য কম থাকবে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। এরপর আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং এর পরবর্তী দিন 5 দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হতে পারে, যার জেরে বৃষ্টির প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে। থেকে আগে হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুনের খবর দিই। সাউথ ওয়েস্ট মনসুন আমাদের পশ্চিমবঙ্গে ঢুকেছে, তো অ্যাজ ইউজুয়াল আপনার নর্থ ইস্ট দিয়ে ঢুকেছে। হ্যাঁ, আজকে আপনার সাউথ ওয়েস্ট মনসুন অ্যাডভান্স করেছে আপনার নর্থ ইস্ট বে অফ বেঙ্গলের যেটুকু পার্ট বাকি ছিল সেটুকু, নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলের কিছুটা পার্ট এবং সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের মোস্ট পার্ট আজকে কভার করে নিয়েছে। মানে ঢুকেছে শুধু না, ঢুকে অনেকখানা কভারও করে নিয়েছে। ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আগামী 7 দিন আপনার নর্থ বেঙ্গলের প্রতিটি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফলের আমাদের পূর্বাভাস আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসি আপনার ওয়ার্নিং প্লাস নর্মাল ওয়েদার ফোরকাস্টিং। তো প্রথমে ওয়েদার ফোরকাস্টিং যেমন নর্থ বেঙ্গলের বললাম, সাউথ বেঙ্গলের আপনার প্রত্যেক দিনই আপনার লাইট টু মডারেট রেনের ফোরকাস্ট আছে উইথ থান্ডার। আর স্পেশাল ডিস্ট্রিবিউশনটা এরকম যে 31 তারিখ মানে আজ, আগামীকাল এবং পরশু 1 জুন 2 জুন ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। মানে অনেক জায়গাতে বৃষ্টিপাত, সব কটা জেলাতে কিন্তু দক্ষিণবঙ্গের সব কটি জেলাতে। আচ্ছা, 3 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 4 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে আইসোলেটেড টু স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং 5 আর 6 দুদিনই আপনার দক্ষিণবঙ্গের সব জেলায় স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে কি বোঝা গেল যে আগামী সপ্তাহে গোটা পশ্চিমবঙ্গেই
আমাদের সব জেলাতেই বৃষ্টি হবে। এখন বৃষ্টিপাত, ওই বৃষ্টির এরিয়াল কভারেজটা বিভিন্ন জেলাতে বিভিন্ন। কোথাও কোথাও ধরুন 25% নিচে, কোথাও 25% থেকে 50%, কোথাও 50% থেকে আপনার 75%, কোথায় 75% থেকে 100%। ঠিক আছে, এবার কিছু ওয়ার্নিং আছে। ওয়ার্নিং যেমন আজকে দক্ষিণবঙ্গের আপনার 2 মেদিনীপুরে, ওয়েস্টার্ন ইস্ট মেদিনীপুরে হেভি রেনফল, তার সাথে সাথে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বজ্রবিদ্যুৎ প্লাস আপনার গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, তার অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া আছে। আর অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলি আছে দক্ষিণবঙ্গে, সেগুলির প্রত্যেকটিতেই আপনার ইয়েলো ওয়ার্নিং দেওয়া আছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে কিন্তু ঝোড়ো হাওয়ার গতিবেগটা একটু বেশি, এটা হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে। আর উত্তরবঙ্গতে যে একদম নর্থের যে 5টি জেলাতে আজকে হেভি রেনফলের ওয়ার্নিং আছে, এবং তার সাথে নর্থ দিনাজপুরেও হেভি রেনফলের ওয়ার্নিং আছে, আর অন্যগুলোতে কোনো ওয়ার্নিং নেই। আগামীকাল নর্থ বেঙ্গলের সব জেলাতে হেভি রেনফলের ওয়ার্নিং আছে, হলুদ সতর্কতা। আর সাউথ বেঙ্গলে বর্ধমান এবং বীরভূমে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে, হেভি রেনফল, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং অন্যান্য জেলাগুলি দক্ষিণবঙ্গের, সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় সতর্কতা দেওয়া আছে। আগামী পরশু 2 তারিখে নর্থ বেঙ্গলের আপনার সব জেলাতে হেভি রেনফল, এক্সেপ্ট সাউথ দিনাজপুর এবং মালদা, এগুলোতে আপনার দেয়া নেই, এইগুলোতে ইয়েলো ওয়ার্নিং দেওয়া আছে। এবং হেভি রেনফলের ওয়ার্নিং, হেভি টু ভেরি হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া আছে আলিপুরদুয়ার এবং কোচবিহার, সেখানে কিন্তু অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া আছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। 3 তারিখে ওয়ার্নিং হচ্ছে এরকম যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হেভি রেনফলের ওয়ার্নিং আছে, অন্যগুলিতে কোনো ওয়ার্নিং নেই। আর সাউথ বেঙ্গলে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ এবং সাউথ 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুরে আপনার ইয়েলো ওয়ার্নিং দেওয়া আছে, ইয়েলো ওয়ার্নিং, আর অন্যগুলোতে কোনো ওয়ার্নিং নেই। 4 তারিখে আলিপুরদুয়ার, কোচবিহার এবং সাউথ দিনাজপুরে হেভি রেনফলের ওয়ার্নিং আছে, আর রেস্ট যে জেলাগুলিতে কোনো ওয়ার্নিং নেই। আর সাউথ বেঙ্গলে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং নর্থ 24 পরগনাতে ওয়ার্নিং আছে। আগামীকাল আপনার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি তো ভোট হচ্ছে না, কলকাতা হচ্ছে, তাই না? 24 পরগনা, কলকাতা। হ্যাঁ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড রেন অ্যান্ড উইথ গাস্টি উইন্ড অফ দ্য স্পিড 30 to 40 কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা অলরেডি আগামীকালের জন্য দেওয়া হয়েছে। ওয়েদারও আপনাকে বলি, দক্ষিণ এবং উত্তর 24 পরগনা দুদিনেই কিন্তু লাইট টু মডারেট রেন উইথ থান্ডার অ্যাট মেনি প্লেসেস মানে আপনি বুঝতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড কিন্তু রেন হবে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।